প্রেসার মারে গিয়ে ওপর দিয়ে গিয়ে ওই এখন কলম ঢালছে, এতক্ষণ প্লেথ্রিম ঢালতেছিল। আর এটাকে বলে বুম প্রেসার গাইজ। দেখো, হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। আমি বাবন, তোমরা দেখছো বাবন দা বস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। গাইজ, তো আমার আবার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। তো গাইজ, আজকে কাজে যেতে যেতে লেট হয়ে গেছে। দেখো, সূর্য দেবতা উঠে গেছে আর এইমাত্র যাচ্ছি কাজে। এখন বাজে 6:45। তার কারণ কি গাইজ, কালকে এডিট করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। আবার রাত 2টোর সময় উঠে এডিট কমপ্লিট করে 4:30টায় ঘুমাইছি গাই। তো চলো, সকালে টের পাইনি, ওই জন্যে যাই, কাজে যাই। আজকের কাজ হচ্ছে, কালকে ম্যাটের যে মেজারমেন্ট নিয়েছিলাম সব ভুলভাল হয়ে গেছে। ভুলভাল কি মানে চলবে না ওই সব। আবার ওই মাল রেডি করে ম্যাট 4জন করে ডিভাইডেড হবো। 8জন 9জন বোধহয় কাজে যাচ্ছি আমরা। তো 4জন করে ডিভাইডেড হবো। চলো দেখা যাক কত দূর কি কাজ করতে পারি আজকে। কিন্তু আজকে ম্যাট আর কলম দ্বারা করবোই গাইজ। আজকে পুটিং শেষ করবো একটা ভিলার, তারপরে যা করার করব। তো চলো, ভিডিও দেখতে থাকো। আর দেখো, বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি। তো চলো গাইজ, দেখতে থাকো। দেখা হচ্ছে কাজের সাইডে গিয়ে। আর গাইজ, নতুন সাইডে এসে জবে থেকে আসি, বুধবার দিন নতুন সাইডে এসে পৌঁছাইছি। আর আজকে হচ্ছে শনিবার। জবে থেকে আসি নতুন সাইডে, একের পর এক ঝামেলা হতেই আছে। কারণ কি, আমরা যার আন্ডারে কাজ করি, যে কোম্পানিতে কাজ করি, ওদের রুম আছে কিনা তাও বলতে পারবো না। তো কালকে সন্ধ্যাবেলায় অন্য কোম্পানির লোক এসে বলছে এইগুলো রুম আমাদের, রুম খালি করতে হবে। তাও কাজে যাচ্ছে। আজকে টাইম দিয়েছে দুপুর 12টা অবধি। কারণ ওদের ওই কোম্পানির লোক আসবে, রুম খালি করাবে, ওই কোম্পানির লোক ঢুকবে। তো দেখা যাক কত দূর কী হয়। যা হবে শেয়ার তো করবোই। আর ঝামেলার কোনো শেষ নাই গাই, ঝামেলা হতেই আছে। চলো দেখতে থাকো যা হবে। আর ফাইনালি কাজের সাইডে এসে পৌঁছাই গেলাম। এই পুডিংটা শেষ করবে। এই যে ওইখানে আছে 1টা কলম, 2টা কলম, 3টা কলম, 4টা কলম, 5টা কলম, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, এদিকে 11, 12। এই 12টা পুটিং শেষ করব, কলম দ্বারা করব। তারপরে আজকে বাকি অন্য কোনো কাজ। আর আমরা আজকে পুটিংয়ে 4জন, আর বাদ বাকি লোক। জবে থেকে আসছি দেখো, তবে থেকে শুধু বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টি আর বৃষ্টি, মানে চারিদিকে জল জল। আর এইখানকার মাটির একটা খাসিয়াত আছে কি গাই, আমাদের ওদিককার মাটির মতো কাদা হয় না। আর আমাদের ওদিককার মতো মাটির মতো যদি কাদা হতো কিনা, তাহলে এখানে কাজ করে মুশকিল হয়ে যেত গাই। পা ঢুকে যেত না। রুম ঠিকঠাক দিচ্ছে না, জল দিচ্ছে, খালি কাজ নিয়ে পড়ে থাকো। কাজ করলেই হলো, তুমি খাও না খাও, চান করো না করো। এখানে সবাই মানুষ না। এখানকার লোক, এখানকার লোক বলো কি, কোম্পানি মানুষকে মানুষ মনে করে না। কাজ যদি মনে করো, তুমি যদি বললা যে 24 ঘন্টায় কাজ করবে, তো তোমাকে এত ভালোবাসবে যে তোমার যা যা লাগবে তাই দেবে। ওই স্ল্যাব বাইরে রাখছি কতদিন আগে, ওই লাস্টে দাদা একটা উঠছে দেখো। তো ওই স্ল্যাব বাইরে রাখছি কি, অন্য লোক বাদ ছিল, যেটা তোমাদেরকে বলছিলাম। কালকে কংক্রিট হবে দেখে আমাদের তাড়াতাড়ি কাজ করে নিল। কালকেও কংক্রিট হয়নি, আর কবে কংক্রিট হবে কোনো গ্যারান্টি নেই। ওই স্ল্যাবে ডেইলি বিশেষ কাজ থাকে, ডেইলি বিশেষ। এখন একজন ইঞ্জিনিয়ার আসবে, বলবে এই ইউবার দাও, ইউবার করে দাও। একটা স্ল্যাবে কতবার উঠা যায় গাই। আর আমাদের কাজ হচ্ছে মেজারমেন্ট। আমরা যত কাজ করব, স্কোয়ার ফিট যত দিনে কংক্রিট হবে তত অবধি আমাদের স্ল্যাবের আমরা টাকা পাবো না। আমাদের কোম্পানির সাথে কোনো লেনদেন নাই, আমাদের বিল্ডার্সের সাথে। যা কাজ করব আমাদের পয়সা দেয়। অনেকেই আছে আবার আনেমারে বলতে কি, যে কাজ করলে, কাজ করুক না করুক, ডিউটি উঠলেই পয়সা। ওরকম কাজ আমাদের না। যারা মেজারমেন্টের কাজ করে তারা ভালো মতোই জানে গাইজ। চলো করি, যত দিনে একটা পুটিং ক্লিয়ার হবে তত অব্দি শান্তি নাই গাইজ। ডাউটও ক্লিয়ার হচ্ছে না। এর আগে আমরা কাজ করতাম দুই দিক থেকে 1.5 করে 3 ইঞ্চি, এখানে 6 ইঞ্চি, 3 ইঞ্চি করে কভারিং ছাড়তে হয়। যারা কাজ করে তারা জানে। আমার এখানে কাজ করার মুডই উঠতেছে না গাইজ। আমার সকালে না ভাল লাগছে কাজে আসতে, না রুমে থাকতে ভাল লাগছে। কি করবো বুঝতে পারছি না। আর এমন জায়গায় ঠিকাদার এনে ফেলে দিছে, বলতেও পারছি না যে এখানে কাজে করবো না কি চলে যাবো অন্য জায়গায়। আর অন্য জায়গার কথা বলে ছাড়ে না গাই। এর আগে যেখানে ছিলাম মিডটা অরিয়ানে, ওইটাই বেস্ট জায়গা ছিল। সব ইঞ্জিনিয়ারদের সাথে খাতির, কোম্পানির পিএম বলো, তারপরে তোমার এমডি বলো, সবার সাথে ভালো। ওইখানকার কোম্পানির এমডি পিএম সবাই ভালো। যদি মনে করো যে আমাদের প্রবলেম হচ্ছে এই কাজটা হবে না, এইভাবে বললে ক্লায়েন্টকে বললে ক্লায়েন্ট মানে। আর এখানে তুমি পারো না পারো সেটা তোমাদেরকে করতেই হবে, নাহলে হবে না, চেক দেবে না। আমরা গিয়েছিলাম খেতে, খাওয়া দাওয়া ফিলহাল কমপ্লিট করে এখন যাচ্ছি কাজের সাইডে। আর আজকে রান্না হয়েছিল গাইজ তোমার লাউ ঘন্ট। এটা একটা বড় একটা মাঠ ছিল। তো এখানে এখন সোসাইটির মতো একটা তৈরি করছে কোম্পানি। ওয়েদার এমন হয়ে গেছে যে পুরো বৃষ্টি হবে। আর বৃষ্টি বোধহয় 2-4-10 মিনিটের মধ্যেই বৃষ্টি হবে। জবে থেকে আসি তবে থেকে বৃষ্টি একদিনও বাদ নেই যে গাইজ আজকে বৃষ্টি হয়নি, এমন কোনো দিন নেই। ডেইলি বিশেষ বৃষ্টি হচ্ছে, ডেইলি। আর আমাদের রুমের সামনের যা পরিস্থিতি তোমাদের তো দেখাই, সবকিছুই দেখো, বিশাল খারাপ। কাজের সাইডেও চলে আসলাম ফিলহাল। আজকে ফাইনালি ওই স্ল্যাব কংক্রিট হবে।
দেখো বুম প্রেসার, কংক্রিট গাড়ি মাটির ঢিপির পিছনে এসে লাইনে লেগে আছে। আমাদের আসার 4-5 দিন হয়ে গেছে অলরেডি, তবে থেকে কাজ করেই যাচ্ছে বরঞ্চ আজকেও কাজ করেছে, আজকেও কাজ শেষ হয়নি, আজকেও কাজ করার পরে হয়তো পাস হয়ে গেছে। একটা ম্যাট রেডি, এই ম্যাটটা বাঁধবে এখন, ওই ম্যাট রেডি, ওটা রেডি, ওই পাশেরটা রেডি। হ্যাঁ দেখো গাইস, এটা হলো রেডি মিক্সের গাড়ি, সিমেন্ট কংক্রিট এটাতে করে নিয়ে আসে মিক্স করে প্ল্যান থেকে। আর এটা হচ্ছে বুম প্রেসার, ওই দেখো ওইখানে ঢালে, এইখান দিয়ে পুরা প্রেসার মারে, গিয়ে ওপর দিয়ে গিয়ে ওই এখন কলম ঢালছে, এতক্ষণ প্লেট বিম ঢালতেছিল। আর এটাকে বলে বুম প্রেসার গাইস। দেখো ওই দেখো সিমেন্ট পড়ছে আর একটা আওয়াজ হচ্ছে, দেখো প্রেসারের একটা আওয়াজ হচ্ছে। অনেক দূর পর্যন্ত দিতে পারে কংক্রিট, অনেক দূর। 10-15 মিনিট পর যাবো গাইস খেতে। তো ফিলহাল এখন কাজ করি, তারপরে দেখা হচ্ছে গাইস। এখন বাজে 2টো, যাচ্ছি আমরা খেতে মুঠো। তো গাইস ফাইনালি 2টো বাজে, আর এখন যাচ্ছি আমরা খাওয়া দাওয়া করতে। ফিলহাল খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে এসে দেখা হচ্ছে গাইস, চলো। আর তোমাদের একটা সত্যি কথা বলি, আমি জবে থেকে এই সাইডে আসছি কিনা গাইজ, আমার কাজে টোটালি মন লাগছে না, কেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। আর আজকের কাজ পুটিং এ সকাল থেকে শুধু ম্যাটই বানছি, ম্যাট আর শেষ হচ্ছে না গাইজ। লাঞ্চে হচ্ছে সয়াবিন, সকালের লাউ ঘন্ট। খাওয়া দাওয়া সেরে বেরিয়ে বললাম কাজে যাওয়ার উদ্দেশ্যে। ফাইনালি খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে গাইজ। সারাদিন যা খাটাখাটনি কাজ করলাম সব বেকার। ইঞ্জিনিয়ারের কাছে একটা সিম্পল মাল বানাই নিয়ে গেছিলাম দেখানোর জন্য, বললো চলবে, সব দিক থেকে 3 ইঞ্চ করে কভারিং ছাড়তে হবে। তো আমরা তো আমাদের মতো কাজ করি, আমি কাজ করি 3 বছর ধরে কাজ করি, তো আমারও তো কিছু নলেজ আছে কি না। তো আমরা যেভাবে কাজ করি ওইভাবে হবে না, ওদের ইচ্ছা মতো কাজ করতে হবে। তো কাজ করলাম, এখন এসে বলছে ভুল, মানে সন্ধ্যায় এখন 5টা বাজে গাই, এখন বলছে ভুল। সারাদিনের খাটনি তারপরে যে কাজ করলাম, এর হাজিরিটা কে দেবে, এই জ্বালা গাই। সব ভুল, এখন বলছে সব ভুল, কিচ্ছু চলবে না গাই। আবার মাল কাটতে হবে, আমার মাল বানাইতে হবে, বুঝতেছি না কি করব না করব। চলো দেখা যাক কি হয়। সব ম্যাট বসানোর পরে এখন বলছে সব ভুল, এখন হবে না। আর আমরা যেভাবে প্রথমে যেভাবে মেজারমেন্ট নিয়েছিলাম, যেভাবে কাটছিলাম, তো সেটাই ঠিক ছিল। এক পুডিংয়ে গাইজ 2 দিন হয়ে গেছে, কালকে দিয়ে 3 দিন, আবার কালকেও লাগবে, জানি না কি পদ্ধতি হবে। চলো দেখতে থাকো, যা হবে দেখাই যাবে। আমার মনে হচ্ছে যে এখানে কাজে আইসে নিয়ে আমার মনে হচ্ছে আমি প্রথমবার কাজ করতেছি, এর আগে কোনো জায়গায় কাজ করিনি, ফার্স্ট টাইম। আর আমার থেকেও সিনিয়র মিস্ত্রি আছে যে 23 বছর 24 বছর ধরে এই লাইনে কাজ করে, সেও বলছে একই কথা, হাজিরি দিতে চাইছে কোম্পানি থেকে, যেহেতু ওদের বললাম হাজিরি দিতে হবে, নাহলে মানামানি হবে না, ঠিকাদার হাজিরি দেবে না। এখন বাজে সন্ধ্যা 6টা, মানে আমাদের ছুটির টাইম। আর বৃষ্টি চালু, ব্যাঙ্গালোরের বৃষ্টি 5 দিন ধরে আসছি, 5 দিন ধরে সন্ধ্যাবেলা বৃষ্টি। বুধবার দিন তো বৃষ্টি, বৃহস্পতিবারেও বৃষ্টি, শুক্রবারেও বৃষ্টি, আজকে শনিবার, আজকেও বৃষ্টি। গাইস 5 মিনিটের বৃষ্টিতে সব তছনছ করে দিয়ে চলে গেল। এখনো আমাদের সামান পাটি সামটানো হচ্ছে, মানে গোছানো হচ্ছে। আমরা যাব এখন রুমে। আর সবকিছু দেখো, সবকিছু মেশিন ঢাকা হচ্ছে, ওটা ব্যান্ডিং মেশিন, কাটিং মেশিন ঢাকা হয়ে গেছে, লিভার টিভার যা আছে সবকিছু ঘরে ঢুকাচ্ছে। আর আমরা দৌড়ায় পালাইছিলাম সিমেন্টের গোডাউনে, দেখো হাত পা কি হয়ে গেছে গাইস, সিমেন্ট হয়ে গেছে। যখন কাজের সাইড থেকে রুমে আসবো, তখন একসাথে সবাই রুমে আসছিলাম। হ্যাঁ, তো তখন এত জোরে বৃষ্টি যে কি বলবো, যে মানে দেখো আধা ভিজা হয়ে আসছিলাম। আমার তো মাথা ভিজে নেই, কারণ আমার কাছে টুপি ছিল, সবাই আধা ভিজে গেছে, ভিজতে রুমে আসছিলাম। তো বিষয় হচ্ছে ওইটা। এখন আবার দেখো বৃষ্টি নাই, এখন কোনো বৃষ্টি নাই, পুরো ক্লিয়ার। যা হয় ভালোর জন্য হয়। রুমে আসলাম, এখন চান করবো, চান টান করে দেখা হচ্ছে, চলো। ফাইনালি চান টান করে পুরোপুরি রেডি, পুরোপুরি কমপ্লিট। আর এখন যাব মার্কেটে, কিছু বাজার করতে হবে, যেহেতু আজকে রাত্রে খাবো, কালকে সকালে খাবো, দুপুরে খাবো, তো তার মার্কেট এখন করতে যাব। তো আজকের ভিডিও এই অবধি। ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার সব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, চলো টাটা, বাই বাই গাইজ। এই মাত্র দেখো জল আসছে, আর এখন বাজে রাত্রি 8টা। এই মাত্র জল দিতে আসছে, গাড়ি ওইখানে লাগানো, কারণ গাড়ি এদিকে আসতে পারছে না। কারণ কি দেখো বৃষ্টি, আর গাড়ি এদিকে এত গিয়ে রাস্তাঘাটের পরিস্থিতি প্রচুর খারাপ করে ফেলেছে। তো লোড গাড়ি আসতে পারবে না, দেখো ওখানে গর্ত। কালকে জিসিবিও এই রাস্তা দিয়ে গিয়েছে, তোমাদের দেখিয়েছি। তো বিষয়টা হচ্ছে কি, লোড গাড়ি ওইখান থেকে এদিকে আসতে পারবে না দেখে গাড়ি ওইখানে লাগানো। আর মার্কেট থেকে বড় পাইপ কিনে নিয়ে এসে এখন আমাদের ট্যাঙ্কিতে জল দিচ্ছে গাইজ। দেখো যে বড় পাইপ, এই পাইপ নিয়ে গিয়ে, এইটা আমাদের ট্যাঙ্কি, এটা এখানে আমাদের বাথরুম। এদের আশায় যদি থাকতাম তাহলে আমাদের চান করা হতো না গাইজ। তো বিষয়টা হচ্ছে আমাদের জীবন হচ্ছে গাইজ যাযাবরের মতো, মানে পরিস্থিতি কখন কি করে সেই পরিস্থিতি হিসাবে আমাদের চলতে হয় গাইজ।
দুদিন থেকে ওই ট্যাঙ্কিতে চান করছি, দুদিন থেকে কথা শুনছি। তো ফিলহাল এখন দিচ্ছে জল, আর এখন এদের আশায় যদি থাকতাম তাহলে গাইজ আজকেও চান করা হতো না।